বন্ধুরা, কোটি টাকা দিয়ে গাবতলীর হাট থেকে বিরাট গরু কিনলেন জাইমা রহমান। রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলীর পশুর হাটে আজ এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান কয়েক কোটি টাকা খরচ করে একটি বিশালাকার গরু কিনেছেন, যার আকার এবং দাম দেখে সারা দেশে চাঞ্চল্যের ঝড় উঠেছে। হাটের ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ এমন বিলাসী ক্রয় দেখে হতবাক হয়ে গিয়েছে। সকাল 8:30টার দিকে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গাবতলীর হাটে পৌঁছে যান জাইমা রহমান। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। এছাড়া তার সাথে ছিলেন ব্যক্তিগত সচিব এবং নিরাপত্তা কর্মী। গাবতলীর হাটের একপাশে বিশেষভাবে সাজানো এলাকায় রাখা হয়েছিল দেশের সবথেকে বড় এবং সুস্থ গরুটি। গরুটির ওজন প্রায় 1400 কেজিরও বেশি বলে জানা গেছে এবং গরুটির গায়ের রং উজ্জ্বল কালো, শিং দুটি বিশাল এবং শরীরের গঠন এতটাই দৃষ্টিনন্দন যে দূর থেকে দেখলেও চোখ আটকে যায়। হাটের ব্যবসায়ী মোহাম্মদ রহিমউদ্দিন জানান, এমন গরু আমি 30 বছরের ক্যারিয়ারে দেখিনি। এর দাম শুরুতে 2 কোটি টাকা চেয়েছিলাম এবং জাইমা রহমান দামাদামি না করে গরুটি কিনে নেন। কোনো রকম দর কষাকষি না করে টাকা ট্রান্সফার করে দেন। জাইমা রহমান হাটে কয়েক মিনিট অবস্থান করে গরুটির গায়ে হাত বুলিয়ে দেখেন এবং তিনি গরুটি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তার ব্যক্তিগত সহকারী সাংবাদিকদের বলেন, জাইমা আপা খুবই সাধারণ জীবনযাপন করেন আর তিনি কুরবানির ঈদ উপলক্ষে দেশের সেরা গরুটি কিনতে চেয়েছিলেন। এটি শুধুমাত্র তার পরিবারের জন্য নয়, বরং দরিদ্র মানুষদের মাঝে বিতরণের অংশ হিসেবে ব্যবহার করা হবে। অনেকেই লিখেছেন, দেশের মানুষ গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় কষ্টে আছে, আর এই অবস্থায় নেতার মেয়ে কোটি টাকার গরু কিনছেন। কেউ কেউ আবার প্রশংসা করে বলেছেন, এটাই তো হচ্ছে আসল নেতৃত্ব। গাবতলীর অন্যান্য ব্যবসায়ীরা জানান, জাইমা রহমানের এই আগমনের কারণে আজকে হাটের বিক্রি বেড়েছে প্রায় 40%। অনেকেই আশঙ্কা করছেন এমন উচ্চ মূল্যে ক্রয়ে অন্য ধনীদেরও উৎসাহিত করবে। তবে সাধারণ খামারিরা বলছেন, আমাদের ছোট গরু তো কেউ এভাবে কোটি টাকায় কেনে না। সরকার যদি আমাদের সাপোর্ট দিত তাহলে দেশের সব গরুগুলোয় এমন বড় বড় হতো। জাইমা রহমানের এই ক্রয়কে কেউ কেউ রাজকীয় বিলাসিতা বলে সমালোচনা করছেন। বিএনপির এক নেতা নাম প্রকাশ না করে বলেন, তারেক রহমানের পরিবার দেশের সম্পদকে নিজের মনে করে। জনগণের টাকায় এমন বিলাসিতা চলছে। গরুটিকে বিশেষ ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় শত শত মানুষ রাস্তার দুই পাশে ভিড় করে। অনেকে মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একজন যুবক বলেন, গরুটা দেখে মনে হচ্ছে পুরো সিনেমার নায়ক। জাইমা আপা যদি সত্যি গরুর মাংস গরিবদের মাঝে বিতরণ করেন তাহলে তিনি ভালোই করেছেন, আর যদি সে উদ্দেশ্যে না ক্রয় করেন তাহলে এটা শো অফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে সূত্র জানায় জাইমা রহমান এই গরুর পেছনে আরো খরচ করবেন। বন্ধুরা, জাইমা রহমানের গরু ক্রয় তো দেখলেন। নাম্বার 10, ছাত্রের স্বপ্ন। বন্ধুরা, এই গল্পটা সিনেমার মতো। একজন কলেজ ছাত্র নিজের টিউশনের টাকা জমিয়ে কিনেছিল একটা ছোট্ট বাছুর। সেই 2 বছর যত্ন করে তাকে বড় করেছে। আজ সেই গরুর ওজন প্রায় 950 কেজি ছাড়িয়ে গেছে। প্রতিদিন খাবারে খরচ হয় 1500 টাকা। খাওয়ানো হয় ভুসি, খোল, ভুট্টা এবং ঘাস, সাথে মিনারেল ফিড। বর্তমান বাজারে গরুটির দাম উঠেছে প্রায় 7 লক্ষ টাকা। কিন্তু সে বলেছে, আমি শুধু টাকা না, স্বপ্ন বিক্রি করছে। এবার আপনারাই কমেন্টে বলুন গরুটির দাম কেমন হতে পারে। নাম্বার 9, লাকি 2026। বন্ধুরা, এবছর কুরবানির সব থেকে ভাইরাল গরুর মধ্যে একটি হচ্ছে লাকি 2026। এই গরুটার নাম লাকি কেন জানেন? যেদিন জন্ম হয়েছিল খামারে 3টা গরু একসাথে বাচ্চা দেয়। এর রং দুধের মতো সাদা, বংশ শাহিওয়াল প্লাস ফ্রিজিয়ান ক্রস। এই গরুর ওজন 850 কেজি ছাড়িয়ে গিয়েছে। দাম রাখা হয়েছে প্রায় 8 লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়াতে এই গরুর ছবি ভাইরাল হয়ে গিয়েছে। লাখ লাখ মানুষ এই গরুকে দেখার জন্য ভিড় করছে। নাম্বার 8, বাদশা। এই গরু হাটে ঢুকলে মানুষ থেমে যায়। এই গরুর উচ্চতা প্রায় 6.5 ফুট, ওজন প্রায় 1150 কেজি ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন খাওয়ানো হয় প্রায় 20 কেজি খাবার। গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় 9 লক্ষ টাকা। এই গরুর সামনে দাঁড়ালে আপনাকে ছোট মনে হবে, যেন আপনি একজন বাচ্চা দাঁড়িয়ে আছেন।
নাম্বার 7 সম্রাট। আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে সম্রাট। এই গরু শুধু বড়ই না, বুদ্ধিমানও বটে। গরুর মালিক বলেছেন ডাক দিলে গরু নিজেই সাড়া দিয়ে থাকে। এই গরুটির ওজন প্রায় 1050 কেজি পার হয়ে গিয়েছে এবং গরুটির দাম চাওয়া হয়েছে 10 লক্ষ টাকা। এই গরু যে কিনবে, গরুর সঙ্গে আরেকটি অফার আছে। এই গরুকে কিনলে সাথে ছোট একটি গরু ফ্রি দেওয়া হবে। এই কারণে হাটে সব থেকে বেশি ভিড় এই গরুর সামনে। নাম্বার 6 লাল বাবু। আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে লাল বাবু গরুটি। গরুটি দেখতে ছোট্ট লাগলেও আসল পাওয়ার কিন্তু ভেতরে। এই জাতের গরুর মাংস সব থেকে টেস্টি হয়। গরুটির ওজন 1100 কেজি ছাড়িয়ে গিয়েছে। খামারি বলছে এই গরুর মাংস একবার খেলে ভুলবেন না। এই গরুর মাংসের টেস্ট বেশি হওয়ার কারণে দাম প্রায় 11 লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। নাম্বার 5 সুলতান। এই গরুকে নিয়ন্ত্রণ করতে 4 থেকে 5 জন মানুষ লাগে, কারণ এই গরু খুবই শক্তিশালী। গরুটির ওজন প্রায় 1500 কেজি পার হয়ে গেছে। তাকে প্রতিদিন 25 কেজির উপরে খাবার দেওয়া হয়। গরুটির দাম রাখা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। কোরবানি আসার আগ পর্যন্ত হয়তো এই গরুটির দাম 20 লক্ষ টাকা হয়ে যেতে পারে। যখন এই গরুটি হাটে ঢুকে তখন সবাই ভিডিও করতে দৌড়ায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গরুটি সত্যি সুলতানের মতো বিশাল। নাম্বার 4 বাংলার নবাব। আমাদের তালিকায় 4 নম্বরে থাকবে বাংলার নবাব গরুটি। এই গরুটি দেখতে একদম রাজকীয়। বংশ উন্নত শাহিওয়াল। ওজন প্রায় 1400 কেজি। দাম চাওয়া হয়েছে প্রায় 13 লক্ষ টাকা। এই খামারে প্রতি বছর বড় গরু তৈরি করা হয়। এখানকার বড় গরুগুলো প্রতি বছরই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে যায়। 3 নম্বরে রয়েছে বাহাদুর গরুটি। বন্ধুরা, বাহাদুর গরুটি মানুষ দেখতে আসে, কিনতে নয়, কারণ গরুটি অনেক বিশাল এবং এটির বাজেট অনেক বেশি। দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র এই গরুটিকে দেখতে আসে। গরুটির ওজন প্রায় 1300 কেজি। দাম চাওয়া হয়েছে প্রায় 14 লাখ টাকা। এটা এখন কুমিল্লার সব থেকে ভাইরাল গরু এবং কুমিল্লার এই ভাইরাল গরুটিকে ধনী ব্যবসায়ী এবং শিল্পপতিরা কিনতে চাচ্ছে। নাম্বার 2 তুফান গরু। বন্ধুরা, তুফান গরুর সামনে দাঁড়ালেই ভয় লাগে। এটির ওজন প্রায় 1800 কেজি আর দাম চাওয়া হয়েছে প্রায় 20 লাখ টাকা। কিন্তু কোরবানি আসার আগ পর্যন্ত এর দাম হয়ে যেতে পারে 50 লাখ টাকা, কারণ এমন মানুষ রয়েছে যারা শুধুমাত্র মাংস দেখে নয়, গরুর ব্র্যান্ড দেখে কিনে। তাই কোনো বড় ব্যবসায়ী বা শিল্পপতি এই সুন্দর গরুটির চেহারা দেখে কোটি টাকাতেও কিনতে পারে। তুফান গরুটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। বর্তমানে এই গরুটি এখন বাংলাদেশে ভাইরাল। নাম্বার 1 পুষ্পা 2। 2026 সালের অন্যতম সেরা গরু হচ্ছে পুষ্পা 2। পুষ্পা 2-র ওজন ধরা হয়েছে প্রায় 1600 কেজি এবং দাম চাওয়া হয়েছে প্রায় 25 লাখ টাকা। এই গরুটির নাম কেন পুষ্পা রাখা হয়েছে জানেন? কারণ গরুটি ঝুঁকবেই না। বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে এই গরুগুলো এত বড় হয় কিভাবে, আর ডিপজল ভাইয়ের খামারে গরুগুলো এত বড় হয় কেন? ডিপজল ভাই গরুগুলোকে সাধারণ খাবার নয়, স্পেশাল ডায়েট দেন। গরুগুলোর জন্য আলাদা ট্রেনিং থাকে, ডাক্তার দিয়ে নিয়মিত চেক আপ করানো হয়। বংশ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা জিনিসে ভালোভাবে ধ্যান দেওয়া হয়। এজন্যই গরুগুলো পালন করতে অনেক বেশি খরচ হয়। আর বর্তমানে ডিপজল ভাইয়ের খামারে 7000+ গরু রয়েছে। প্রত্যেকটার ওজন 1000 থেকে 2000 কেজি আর গরুগুলোর দাম কয়েক লাখ টাকা থেকে শুরু হয় আর শেষ হয় কয়েক কোটিতে। ডিপজল ভাই শুধু গরু নয়, লাখ টাকার দুম্বা পালন করে। এছাড়া উট পালন করে কবুতর এবং হাঁস। তার পুরো একটি এগ্রো এম্পায়ার রয়েছে। একটা সময় ছিল গরু মানে শুধু কোরবানি, কিন্তু এখন গরু মানে একটি বিশাল ইন্ডাস্ট্রি। হাজার হাজার মানুষের জীবন এই খামারের উপরে নির্ভর করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন 2026 সালে বাংলাদেশের বিশাল গরুগুলো।